কত বড় দেবে তোমাকে? ওই কেনা ঝালমুড়ি ছাড়া কখনোই বলবে না চিকেন, জানো তো গরমও লাগে, তাছাড়া আর কি পারো। আজকে ভেবে রেখেছিলাম সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠবো, না যেটা ভাববো সেটা তো কখনোই হবে না, আমার সাথে তো অন্তত কোনো দিন হয়নি সেটা। ওই যে ভেবে রেখেছি যার জন্য আর কি হয়নি। এখন ঘড়িতে 8টা 5 বাজে, আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 6টা 10-এ। 6টা 10-এ ঘুম থেকে উঠেও কোনো কাজ হয়নি, শুধুমাত্র এই ঘরের বিছানা গুছিয়েছি আর ওই ঘরটা একটু গুছিয়েছি, গুছিয়ে চা বানিয়ে চা খেয়েছি, আর অন্য কোনো কাজ হয়নি। চা খেয়ে বর বাজারে গেল, বাজার করে দিয়ে চলে গেল, কাজে বেরিয়ে গেছে, আর আমার দেখো কোনো কাজই হয়নি। কেন বলো তো? 6টা 10-এ উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে ফোন নিয়ে বসে গেছিলাম, ফোন ঘাটলাম কিছুটা সময়, তারপরে বর উঠলো, বর উঠে ফ্রেশ হলো, তারপরে চা বানালাম, চা বানিয়ে চা খেয়ে তারপরে বিছানা গুছিয়েছি। তো চলো কাজে হাত দেবো, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তাই না? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই কামনাই করব ভগবানের কাছে যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন ঘড়িতে সময় বললাম তো 8টা 5 বাজে, এখন কাজ বাজে হাত দেবো। সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো। এখনো বাসন পড়ে রয়েছে, যেগুলো কাচার আছে কাচতে হবে, জানোই তো সকালের বাসি কাজ মানে সব কাজই পড়ে রয়েছে, তো সমস্ত কাজই সারতে হবে। আর সোনা চা খেয়ে সোনা পড়তে বসে গেছে, আর আমার বর কাজে বেরিয়ে গেছে। আগে বাসনগুলো মেজে নিই, বাসনগুলো মেজে কাঁচা ধোয়ার পর্বটা আগে সেরে নিই, তারপরে ঘর ঝাড় দিয়ে মুছবো, যখন হয় হবে। বর আজকে মনে হয় খেতে আসবে না, ওই জন্য অত তাড়াও নেই। আগে জানতাম না যে বর আজকে খেতে আসবে না, এই সবেমাত্র জানলাম যে বর খেতে আসবে না বললো, কিন্তু আদৌ আসবে কি জানি না। কিন্তু আমার সোনা তো রয়েছে, যার জন্য রান্না করতে হবে, আমার ওষুধ খাওয়া রয়েছে, তাড়াতাড়ি করতে হবে, বুঝতেই তো পারছো। তো চলো কাজে হাত দিয়ে দিই, ফোনটা একটু চার্জে দিয়ে দিই, ততক্ষণে বাসনগুলো মাজবো, ততক্ষণে আমার চার্জ কিন্তু প্রায় হয়ে আসবে, কেননা চার্জ কিন্তু তাড়াতাড়ি ওঠে আমার ফোনে, জানো তো, বেশি সময় লাগে না ওই জন্য। আর সকালবেলায় উঠে দেখলাম, আমি তো ভাবলাম হয়তো বৃষ্টি আসবে, কিন্তু না, এখন আবার প্রচুর রোদ বেরিয়েছে। এইরকমই হবে, মানে এই আষাঢ় শ্রাবণ এই 2 মাস এইভাবেই গেল, কখনো রোদ আবার কখনো মেঘলা, এইরকমই হলো। আমার আর মেয়ের আবদার রাখতে বর বাজার থেকে শুধুমাত্র চিকেনটাই এনেছে, তো চিকেনটাই করব। ওইদিকে বাসন মাজা হয়ে গেছে, কাঁচা ধোয়া হয়ে গেছে, মাংসটা ধুয়ে রেখে ঘরটা ঝাড় দেবো, মুছবো, সিঁড়িটা ঝাড় দেবো, দিয়ে স্নান করব। স্নান টান সেরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা কিন্তু সাথে থেকো। স্নান করে উঠেই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম একটু দোকানে, দোকান থেকে আসলাম, এসে আবার গেলাম জল আনতে, জল নিয়ে আসলাম। এদিকে ভাতের জল ফুটে উঠেছে, তরকারি কাটতে হবে। তরকারি বলতে ওই তো দেখলেই অল্প একটু চিকেন এনেছে, ওই চিকেনটা করব, আর ফ্রিজে রাখা আছে উচ্ছে, উচ্ছে ভাত, আর কিচ্ছু করব না। ভাতের জল সবে একটু একটু ফুটে উঠেছে, আমি তরকারিটা কেটে নিই, আর সোনাকে বলি ওই যে বোতলগুলো খালি হয়ে গেছে, জলগুলো ভরতে, বোতলে জল ভরে ফ্রিজে দিতে। এমানি কই তুই? পাস্তা নিয়ে এসেছি জানিস, মানে পাস্তা আজকে এখন তো করবো না, এখন তো ভাতই খাবে। এখন ইয়ে করি, ভাত নামিয়ে দেবো, দিয়ে কষা মাংস দিয়ে খাবা। হ্যাঁ, জলগুলো ভরে নাও আর রসুনটা বেছে দাও, ঠিক আছে? এই সোনা বাবা, বাবা পাগল বাবা, বাবা। চলো কেটে নি তরকারিটা, তরকারি বলতে ওই উচ্ছে ভাজা কাটবো আর রসুন পেঁয়াজগুলো ছাড়াবো, তাছাড়া তো কোনো কাজ নেই। জল ভরছি সোনা, সোনা হেভি কাজের, বললে হবে না, আমার মেয়ে বলে কথা, বুঝেছ? কালকে ওষুধ খাওয়ানো হয়নি জানিস তো, মানে তোকে তোকে বললাম ওষুধ খেয়ে নে বাবা, খাসনি। জলগুলো ভরে নেবে, দিয়ে রসুন বেছে নেবে। তো চলো ঝটপট কেটে নিই, পরে আসছি আবার। সমস্ত কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি, ভাতটাও নামিয়ে নিয়েছি, এখানে উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছে ভাজাটা নামাবো, নামিয়ে মাংসটা করবো। সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিই, তারপরে জলটা শুকিয়ে গেলে ভালো করে কষিয়ে নেব।
আজকে একেবারেই অল্প একটু মাংস। এই দেখো আলু আর মাংস একসাথে কষিয়েছি। এবারে জল দিয়ে দেব, দিয়ে দুটো ভাত খেয়ে নেব। এই দেখো 1 পিস মাংস, সোনার 1 পিস, আমার 1 পিস তুলে নিয়েছি, আর গ্রেভি তুলে নিয়েছি। এটা দিয়েই খাবো সোনার আমি। টেস্টি মানে বেশি করেই তো তুললাম, এই দা খাওয়া হয়ে যাবে তো। আরো বেশি আর তুলতে হবে না, ঝাল লাগবে। খেয়ে নি। হ্যাঁ, রান্না হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। রান্নার পরে যা কাজ থাকে আর কি সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি। বাসন মাজা থেকে শুরু করে গ্যাস মোছা, জামা কাপড় তুলে ভাঁজ করা, সমস্ত কাজ করে নিয়েছি। এখন শুধুমাত্র কখন বর আসবে, বরকে দুটো খেতে দেব, এই কাজ আছে। আর যদি আমার খিদে পায় তাহলে বিকেলে দুটো ভাত খেলেও খেতে পারি। আর সোনাকে একবার দিতে হবে, ও ভাত খেলো, খেয়ে ও চলে গেছে পড়তে। যদিও আসার সময় হয়ে গেছে, 1টা বাজতেই চললো, 2-5 মিনিট বাকি আছে আর 1টা বাজতে। ভীষণ গরম লাগছে। এখন এসিটা অন করব, অন করে এডিট করব, এই তো কাজ। তাছাড়া তো কোনো কাজ নেই। আর বাইরের যেমন রোদ হচ্ছে তেমন হাওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে জানো তো। গরমও লাগছে আবার হাওয়াও লাগছে গায়ে, ভালোই লাগছিল। তো চলো ফাইনাল লুকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দেব, দেখিয়ে দিয়ে বসবো। ঘুম ঘুম লাগছে, কি বলো তো, আজকে ওষুধ খেয়েছি, একটু ঘুম ঘুম পাবে। এখন ঘুমিয়ে যাবো কিনা তাও বলতে পারছি না। এখনও আর একটা ওষুধ আছে, যেটা সকালে ছিল সেটা খাইনি, সেটা এখন খেতে হবে। ওই দেখো বলতে বলতে চলেও এসেছে। চলো দেখিয়ে দিই তোমাদের এক ঝলক। খেতে চলে এসেছে, বুঝলে, খেতে দিয়ে দিই। তোমার ঘরেই গন্ধ? হ্যাঁ, ঘরেই গন্ধ? এইরকম ভাবে কে সাজিয়ে গুছিয়ে রাখে বলো তো? ঘরেই নাকি গন্ধ? তো দেওয়ার জন্য তো আসছি। আমার বর খেয়ে কাজে চলে গেল। কত হুটোপাটা করছিল দেখলে, কি হুটোপাটা করেছে, খায়ও কি বলবো। তো চলো দেখিয়ে নিয়ে, দেখো উচ্ছে ভাজা, এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে ভাত, আর এখানে করলাম একটুখানি সিমাই। এই দেখো কালকেকার দুধ ছিল, আবার অল্প একটু সিমাইও রাখা ছিল, তো ভাবলাম দুধ আর সিমাই যখন আছে সিমাইটা করেই ফেলি, ওই জন্য সিমাইটা করলাম। তো চলো এবারে এডিটটা কমপ্লিট করি, পরে আসছি আবার। এখন 4টে বাজতে 2 মিনিট বাকি আছে, তার মানে 3:58 বাজে। এতটা সময় ধরে এডিট করলাম, একটু শুয়েছিলাম, ঘুম ঘুম লাগছিল, কিন্তু ঘুমালাম না, উঠে পড়লাম। যদি ঘুমিয়ে যেতাম না ভীষণ শরীর খারাপ লাগতো, ওই জন্য আর কি না ঘুমিয়ে উঠে পড়লাম। গালে দেখো দাগ হয়ে গেছে, এইভাবে শুয়েছি গালটা দাগ হয়ে গেছে। সোনা ওখানে বসে গেছে থালা নিয়ে, বুঝতেই পারছো খিদে পেয়েছে, খাবো দুটো, ওকেও দুটো দেবো আর আমিও অল্প একটুখানি খাবো, তা না হলে সন্ধ্যাবেলায় প্রচুর খিদে লাগবে। ওই জন্য অল্প একটুখানি খেয়েই নি, খেয়ে নিয়ে থালা দুটো মাজবো। চলো। এটা 30 টাকা মশলা দেন নিবা। এই গোটোগুলো কত? এগুলো 100 টাকা। 100 টাকা একটা? আরে কালো বালতিটা 30 টাকা। 30 টাকা ভালো লাগে বালতিটা। ওই কি নেব তাহলে? হ্যাঁ ওগুলো কি ঝুড়ি না কি দেখি আমি কি নিবা? এই কোটোটা আপনি রাখুন। এই সরজনে তো ধার তো করিয়ে নিলাম সব। সরে যা আমার সাথে দাও। ধরে চুল কাটছে। কি চুল কাটছে তে? হ্যাঁ। আরে গায়ে রূপকে দেখা বেশি করে। হ্যাঁ? এখানে আমপার দেখ জিনিস দেখি। তুমি একটু ধুয়ে আসছো? এর কত বাইছে? নেবোটা কি যেটা তো ভাবছি। ফটো করলেও সেই ভালো লাগছে না। ঠিক আছে। তো পাপড়গুলো কি নেবো তা ভালো লাগছে।
কি এটা কি ওই দুটো ঢাইলে রাখতে হবে তাহলে হবে এটা ঢালতে হবে গাড়ি আছে হয় না আগে পুরোটা মারতে হবে না সে তো অবশ্যই হ্যাঁ তাই তো এদিকে চাপি থর না গাড়িটা ও ভাই তুমি এদিকে চাপো এদিকে চাপি ওটা নাও সরে বাবু ওইখানটায় দাঁড়াইছি ওই জায়গাটায় দাঁড়াইছি ওই ধারে গুলো আছে দিবা 35 টাকা কত বড় দেবে তোমাকে দাম টাকাটা দেখো বড় নেই বড় আছে হ্যাঁ এইটুকু দিয়ে কি করবো একটু বড় হলে তো হতো নিলে হতো একটু বড় হলে ভালো হতো এটা মগটা নিয়েছে নাকি নিয়েছে তুমি ছেড়ে দেবে চলে যাবো কত এই কটুগুলো কত নিলেন সন্ধ্যা 7টা বেজে গেছে ওপরে এসেই খাবারের ব্যবস্থা করে নিচ্ছি ভেবেছিলাম পাস্তা বানাবো কিন্তু না পাস্তা আর আজকে বানাবো না আজকে একটু মুড়ি খাই কয়েকদিন থেকেই না মুড়ি খেতে ইচ্ছে করছে অনেক রকম মশলাপাতি দিয়ে মাখিয়ে টেস্টি করে মুড়ি খেতে ইচ্ছা করেছে তো সেই জন্য মুড়ি মাখাবো গাজর দিয়ে বিট দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আদা দিয়ে বরবটি দিয়ে হেভি লাগবে হেভি অনেকদিন পরে এরকম মাখিয়ে খাবো তো সেইভাবে মাখানোও হয় না মানে আলসেমি মাখাতে ইচ্ছাও করে না খাওয়াও হয় না তো ভাবছি অনেকদিন থেকে ভাবছি খাবো খাবো তো আজকে মুড়িটাই খাওয়া যাক মুড়িটা মাখিয়ে নিয়ে খাবো আজকে মাংস রান্না করেছি সত্যি কথা বলতে মানে ভালো লাগছে কিন্তু আমার যেন ভালো লাগছে না সোনা বলছে আজকের মাংসটা হেভি হয়েছে কিন্তু আমার মুখে ভালো লাগছে না কেন জানি না ওই জন্য খেয়ে না পেট ভরেনি জানো তো ওই জন্য এখন মুড়ি মাখিয়ে খাবো আর সোনাকে দুধ গরম করে দেবো সিমাই রান্না করা আছে ওটা পরে খাবো কত কিছু দিয়েছি দেখ মানে তোর ওই কেনা ঝালমুড়ি ছাড়া এই মুড়ি খেতে হেভি টেস্টি হবে গাজর দিয়েছি বিট দিয়েছি লঙ্কা পেঁয়াজ চানাচুর ছোলা ভাজা কত কিছু দিয়েছি দেখ বিচ্ছিরি হবে তারপরে আবার সে কি বলে এগুলো বরবটি মটরশুঁটি হলে বেশি ভালো হতো মটরশুঁটি তো নেই কত রকমের জিনিস দিয়েছে রাত্রি 9:30 বেজে গেছে বর মিনিট 10 হলো বাড়ি ঢুকলো বাড়ি ঢুকে মুড়ি মাখিয়ে রেখেছিলাম মুড়ি তো নরম হয়ে গেছে সেই মুড়ি খেলো এই দেখো সেই মুড়ি বর খেলো আমিও অল্প একটু খেলাম ছোলা ভাজা রেখেছিলাম ছোলা ভাজা খেলো খেয়ে ও আবার বেরোলো কোথায় গেল কি জানি ভাবলাম ভাত খেয়ে নেবো খেয়ে নিয়ে শুয়ে যাব সারাদিন শুয়েই আছি না শুয়ে থাকতে ভালো লাগছে না তো বসে থাকতে ভালো লাগছে কি যে হচ্ছে কি জানি আর ঘর কি করে রেখেছি দেখো এই দেখো দেখেছ কি করে রেখেছি সেই বিকেলে খেয়েছি তারপরে মুড়ি মাখিয়েছি সমস্ত জিনিস ওইভাবে রাখা আছে আমি ভাবছি একবারে খাবো খেয়ে তারপরে এগুলো গোছগাছ করে রাখবো আর বরকে আনতে বলেছিলাম চা চিনি তেল এনেছে এগুলো এই দেখো গুটি চাটা খাই গুটি চাই নিয়ে এসেছে অনেক কটা দিন হয়ে যাবে একবার তো চা খাই কোনো কোনো দিন দুবার খাই ডাবর আমলা তেল বডি অয়েল তেল এই দেখো চিনি কি মোটা মোটা দানা চিনির আর আমার টিপটা দেখো কোথায় গেছে হায় রে টিপ টিপ না কপালে থাকে না ঘেমে যাই বলে নাকি কি জানি এখন তো আর ঘেমে যাচ্ছি না এখন তো এসে নিচে আছি তবুও দেখো টিপ কোথায় পালিয়ে গেছে আর এর মধ্যে কাঁচা বাদাম না ভিজিয়ে রাখবে ভয় লাগে এইসব জাতীয় খাবার খেতে কেন বলো তো থাইরয়েড তো ওই জন্য কেমনই যেন একটা হয় খাবো খেয়ে আবার বেশি হবে নাকি এমনিতেই তো শরীরে পারে না মানে কেমন একটা অশান্তি অস্বস্তি ভাব লাগে বুঝে উঠতে পারি না কখন কি হয় তো এগুলো জায়গা মতো রাখি দেখি পর কখন আসে তারপরে দুটো খাবো খেয়ে এগুলো গোছগাছ করে
একটু ছাদের উপরে হাঁটা চলা করব, দিয়ে শোবো। চলে এসেছে মনে হয়, দোকানে গেছিল যত সম্ভব। দেখছি তুমি কি করছো। কখন ভাত খাবো? কি অবস্থা ঘরটা। একটা দিন তো তুমিও গোছগাছ করতে পারো, ওর মধ্যে ছোলা আছে জানো, তুমি ফেললে আছে। তুমিও তো একটা দিন গোছাও, তুমি দেখাও না কত ছেলেরা আছে গোছাই জানো, ঘর গুছিয়ে ফিটফাট করে রাখে। আর তুমি কি পারো? শুধু খেতে পারো, শুতে পারো, আর কিচ্ছু পারো না। শুধু খাবা, শোবা, তাছাড়া আর কি পারো? খাওয়ার কথা ছিল কখন বলো তো? 9:30টার সময় খাওয়ার কথা ছিল। সেই খাবার খেতে খেতে এখন 11:15 বাজে। মানে খাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া করে বাসনগুলো নামিয়ে দেখলেই তো ঘরের হাল কেমন হয়েছিল। একটু পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ব্রাশ করে ফ্রেশ হয়ে এবারে ঘরে ঢুকলাম। ওষুধ খেতে এখন 1 ঘন্টা সময় লাগবে। কেন বলো তো? আজকে 2 রকমের ওষুধ খেতেই হবে, তা না হলে আজকে মানে কালকে সকালে আর আমি উঠতে পারবো না। এখন ব্যথার ট্যাবলেটগুলো খেয়ে নেব, 6টা খেতে হবে। তারপরে মানে আধা ঘন্টা 1 ঘন্টা বাদ দিয়ে আবার মানে যেটা চলছে আর কি সেটা খেতে হবে, যেন সময় লেগে যাবে। মানে মুড়ি খাওয়ার পরে জল খেয়েছি, খেয়ে পেট পুরো ভরপুর। না আমার খিদে পাচ্ছিল, না মেয়ের, না তো আমার বরের। আমার মেয়ে যদিও মুড়ি খায়নি, তবু ওর তো মানে সারাদিন রাত যদি ওকে না খেতে দাও তবুও কোনো সময় বলবে না যে মা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও। এইরকম তো হচ্ছে আমার মেয়ে, কখনোই কোনো সময়ের জন্য আমাকে বলবে না যে মা আমার খিদে পেয়েছে ভাত দাও তো বা কোনো কিছু দাও তো, বলবেই না। ওর কি খিদে পায় না নাকি কি জানি, সে রান্না বান্না করতে করতে যদি কোনোদিন 2টো, 2:30, 3টেও বেজে যায় তাও বলবে না যে মা আমার খিদে পেয়েছে। আজকেই তো খেলো, তখন প্রায় 11:15 মানে বাজছিল, তখন খেলো ভাত। মানে কখন থেকে বলছি মানি ফ্যান ভাত হয়ে গেছে খেয়ে নে, না খেলো না। অন্য কিছু একটু খা, না তাও খেলো না। বললাম ঘরের জিলাপি আছে খা, না তাও খেলো না। মিষ্টি আছে খা, না তাও খেলো না। না না, কখনোই বলবে না যে হ্যাঁ দাও আমাকে খাবো, সব কিছুতেই ও না। যদি কোনো কিছু বলি যে শোনা খাবি বাবা, না না আমি খাবো না। যদি কখনো বলি শোনা খেলনা নিবি বাবা, হ্যাঁ তখন হ্যাঁ। এইরকম হচ্ছে আমার মেয়ে। তো যাই হোক চলো, রাত্রি তো অনেকটাই হয়ে গেল, শুতে হবে। ঘুম নেই যদিও, ঘুম এখনো পাইনি, তো ওই জন্য ওষুধ খাবো। খেয়ে জানোই তো ডিউটি আছে, সিরিয়াল দেখবো। সিরিয়াল দেখতে দেখতে যখন ঘুম আসে আর কি তখনই ঘুমাবো। তবে একটা জিনিস কি হয়েছে জানো তো, মানে আগের মতো অতটাও কষ্ট করতে হয় না। আগে তো সারাটা রাতই জেগে কাটাতে হতো, এখন 2 ঘন্টা হলেও কিন্তু ঘুমটা আমার আসে। মানে যখনই হোক আসবে ঘুমটা, এই আর কি। তো যাই হোক চলো, আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।